নবী হলেন দামি নবী, আমাদের নবী হলেন সম্মানিত নবী। নবীর শরীর থেকে যে ঘাম বের হইতো তার মধ্যে সুগন্ধি ছিল। সাহাবায়ে কেরাম ফরমান, আমরা যদি কোন সময় নবীর তালাশে আমরা বের হইতাম, রাস্তায় বের হলে আমরা বুঝতে পারতাম আল্লাহ নবী এই রাস্তায় গিয়েছে। কারণ কি? কারণ হলো ওই রাস্তা দিয়ে নবীর শরীরের ঘ্রাণ আসে। নবীর শরীরের মধ্যে ঘ্রাণ ছিল। নবীর শরীর থেকে যে পসিনা বের হইতো, যে ঘাম বের হইতো, ওই ঘামের মধ্যে সুগন্ধি ছিল। ওই ঘাম আতরের চাইতে বেশি সুগন্ধি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর শরীরের মধ্যে গুটা উঠে চর্মরোগ হয়। আল্লাহ নবী জবান মোবারক থেকে পবিত্র থুতু মোবারক লাগাইয়া দিলেন। সাহাবীর শরীর ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, চর্মরোগ ভালো হয়ে গেছে। শুধু ভালো হয়ে গেছে এমন না, আল্লাহ নবীর থুতু মোবারক লাগানোর কারণে তার শরীর থেকে সুগন্ধি বের হইতেছিল। যতদিন পর্যন্ত জীবিত ছিল ততদিন পর্যন্ত তার শরীর থেকে সুগন্ধি সুঘ্রাণ আসত। সাহাবায়ে কেরাম তার শরীর থেকে সুঘ্রাণ নিতেন। আতরের শিশি থেকে যেরকম আমরা ঘ্রাণ নেই, নাকের মধ্যে লাগাইয়া ঘ্রাণ নেই, ওই সাহাবীর শরীর থেকে সাহাবায়ে কেরাম নাক লাগাইয়া ঘ্রাণ নিতেন। কারণ নবীর থুতু মোবারক গায়ে লাগানোর কারণে তার শরীর থেকে ঘ্রাণ বের হইতেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গিয়েছেন, চোখ করছেন, ভালো করে দেখতে পান না। এমন অবস্থায় হুজুর জিজ্ঞাসা করলেন, আলী কোথায়? কয় হুজুর আলী অসুস্থ, আমি অসুস্থ। কি হয়েছে? কয় চোখ করছে। থুতু মোবারক চোখের মধ্যে লাগাইয়া দিলেন। লাগাইতে দেরি, চোখগুলো ভালো হইতে দেরি হয় না। আল্লাহ, এই ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি বলতেছিলাম আমাদের নবী ছিলেন দামি নবী। একজন মহিলা সাহাবী ছোট বাচ্চাকে একটা ছোট শিশি দিয়ে পাঠাইয়া দিলেন, যাও দুপুর বেলা আল্লাহ নবী এখন কাইলুল্লাহ করতেছেন, বিশ্রাম করতেছেন, আর শরীর থেকে মনে হয় পসিনা বের হইতেছে, যাও একটু ঘাম নিয়ে আসো। আল্লাহ বলেন, আমরা আল্লাহ নবীর শরীর থেকে একটু ঘাম নিয়ে গেল কয়েক ফোঁটা। সাহাবীরা বলতেছেন ওই ঘাম এনে আমরা আতরের বোতলের মধ্যে ঢেলে দিতাম, আতরের ঘ্রাণ যেন আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যাইত। আল্লাহ আল্লাহ, হ্যাঁ, নবী সম্পর্কে জানা দরকার আছে কিনা? নবীর উম্মত কত কিছু সম্পর্কে জানলাম, কিন্তু নবীর উম্মত হয়ে নবীর জীবনী সম্পর্কে জানলাম না। একজন গরীব সাহাবী আল্লাহ রাসূল দরবারে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া কইরেন, আমার মেয়েটার বিয়ে। হুজুর বলতেছেন, তোমার দুলহানের জন্য কোনো সুগন্ধি তোমার ঘরে আছে? গরীব সাহাবী, জি না, কোনো সুগন্ধি আমার ঘরে নাই। হুজুর কয়েক ফোঁটা কিছু ঘাম পসিনা বোতলে দিয়া দিলেন, হ্যাঁ, যে না, ওইটা তোমরা সুগন্ধি হিসাবে ব্যবহার করো। সুবহানাল্লাহ, নিয়ে আসেন, সুগন্ধি হিসাবে ব্যবহার করতেছে। গড়ে যারা ছিল সকলেই ব্যবহার করলো। বলা হয় যে সকলের শরীর থেকে সুগন্ধি বের হইতে থাকলো। এমন অবস্থা হয়েছে ওই বাড়ির নামই হয়েছে আতরুল্লাহ বাড়ি, কারণ সকলের শরীর থেকে ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ, সকলের শরীর থেকে ঘ্রাণ আসে, ওই বাড়ির নামই হয়েছে আতরুল্লাহ বাড়ি। আল্লাহু আকবার। ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত
উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বদরি সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে মেহমান হইলেন, খানা পিনা করলেন, হাত ধুইলেন, হাত মুছার জন্য বাদিয়ে একটা তোয়ালে এনে দিল হাত মোছার জন্যে। তোয়ালেটা ময়লা ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদীকে বললেন, যাও ময়লা পরিষ্কার করে নিয়ে আসো। আল্লাহু আকবার। তো যাও, তোয়ালেটা ময়লা হয়ে গেছে, ময়লা তোয়ালে নিয়ে আসতে কেন, যাও এটা পরিষ্কার করে নিয়ে আসো। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখতে পাইলাম বাদী ওই তোয়ালেটা নিয়ে জ্বলন্ত চুলার ভিতরে ছেড়ে দিছে। আল্লাহ, চুলার মধ্যে ছেড়ে দিছে। বেশ কিছুক্ষণ পর চুলার থেকে উঠে আনছি, ময়লা টেলা পরিষ্কার, এবারে সাফ, একেবারে পরিষ্কার স্বচ্ছ হয়ে গেছে। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি আনাসকে বললাম, ও আনাস, কি ব্যাপার, এই তোয়ালেকে আগুন কেন পোড়াইতে পারে নাই? কারণ কি, আগুনে কেন পোড়ে নাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আল্লাহর নবী আমার ঘরে একদিন মেহমান হয়েছিলেন, হাত ধোয়ার পরে এই তোয়ালেটা দিয়েছিলাম হাত মোছার জন্য। যেই দিন থেকে আল্লাহর নবীর হাতের স্পর্শ এই তোয়ালের মধ্যে লেগেছে, সেই দিন থেকে আগুন এই তোয়ালে পোড়াইতে পারে না। আল্লাহ